কদমতলা ঘাটে আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। রিভার ট্রাফিক পুলিশ এই মুহূর্তে নজরদারি বাড়িয়েছে। পার্থ, একেবারে দেখো বাজে কদমতলা ঘাটে আমরা রয়েছি এবং যে ঘাটের জল অনেকটা দূরে থাকে সেই জল কিন্তু অনেক এগিয়ে এসছে এবং যেহেতু একেবারে হাই টাইড চলছে বর্তমানে, সেই জন্য রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে জেট স্কি এর মাধ্যমে বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং টহল দিয়ে যে সতর্কতা সেই সতর্কতার বিষয়টি জানাচ্ছেন তারা। জলের উচ্চতা অনেক বাড়ছে, আপনাদেরকে সাবধান করা হচ্ছে। রিভার ট্রাফিক পুলিশ থেকে জানানো যাইতেছে আপনাদেরকে সাবধান করা হচ্ছে, তখন আমরা বিপর্যয় আসতে পারে, যে কোনো মুহূর্তে বিপর্যয় হতে পারে, আসতে পারে, তার জন্য কিন্তু একেবারে সতর্কতামূলকভাবে এইভাবে মাইকের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। রিভার ট্রাফিক পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা রয়েছেন, কারণ ইতিমধ্যে যে হাই টাইড সেই হাই টাইড রয়েছে এবং তার জন্য জেট স্কির মাধ্যমে তারা কিন্তু এখানে গঙ্গার ঘাটে তারা টহল দিচ্ছেন এবং তারা কিন্তু একেবারে মাইকের মাধ্যমে প্রচার করছেন যে কোনো মুহূর্তে কিন্তু বিপর্যয় হতে পারে, তার জন্য জলে বেশিক্ষণ না থাকার জন্য এবং নিরাপদ একটা দূরত্ব থাকার জন্য, কারণ গঙ্গার জল অনেকটাই বেড়ে গিয়েছে এবং তার জন্য কিন্তু যাতে কারোর কোনো বিপদ না হয় তার জন্য এই প্রচার করা হচ্ছে। একেবারেই পার্থ, ইতিমধ্যেই মাইকে ঘোষণা করা হচ্ছে বিপজ্জনকভাবে জলস্তর বেড়ে গিয়েছে, সাধারণ মানুষকে একেবারে সতর্ক করা হচ্ছে তারা যাতে নির্দিষ্ট দূরত্বে থাকেন এবং বেশিক্ষণ যাতে তারা জলে না থাকেন তারই কিন্তু সতর্ক বার্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। পার্থ, ধন্যবাদ। গোটা কলকাতার বিস্তীর্ণ এলাকায় একেবারে জলের তলায় চলে গেছে, যেদিকেই চোখ যায় সেদিকেই শুধুমাত্র জল। সরাসরি তপসিয়া ছবিটা দেখাবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছে। ঐশী, কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান জল, তপসিয়ার কি অবস্থা? আংশিক কাটলেও দুর্ভোগ কিন্তু কাটেনি তপসিয়াতে। ঘন্টার পর ঘন্টা ধরে যে গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িগুলি কিন্তু জ্যামে আটকে রয়েছে। আবার বৃষ্টি পুনরায় শুরু হয়েছে। তোমায় জানিয়ে রাখি আজকেও কিন্তু কমলা সতর্কতা রয়েছে। গতকাল রাতে ছিল রেড অ্যালার্ট, লাল সতর্কতা, আর আজকে কিন্তু কমলা সতর্কতা হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই পুনরায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং তপসিয়ার যে জ্যাম দেখতে পাচ্ছ ঘন্টার পর ঘন্টা ধরে এভাবেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো কতক্ষণ আটকে আছে। আমরা 1 ঘন্টা আটকে আছি। সকালে বেরিয়েছিলাম, ভেবেছি যে আমি আজকে সকাল থেকে খবর দেখা হয়নি, চারদিকে তো জল, পুরো চারিদিকে জল, ফেঁসে গেছি। সকাল থেকে খাওয়া নেই, দাওয়া নেই। এই গাড়িতে কতক্ষণ আটকে? এখানে 1.5 ঘন্টা প্রায় আটকে আছি আমরা। যারা নিত্যযাত্রী যারা এখান দিয়ে যাচ্ছেন গাড়ি নিয়ে তারা কিন্তু বলছেন যে ঘন্টার পর ঘন্টা এই জ্যামে তারা আটকে রয়েছেন এবং দুর্যোগ যদিও বা আংশিকভাবে কেটেছে তবে দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি। গোটা রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ শয়ে শয়ে গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং গাড়ি মানে তিলমাত্র এখান থেকে সরার কোনো রকম জায়গা নেই। আমি কথা বলবো কতক্ষণ আটকে আছে? প্রায় আধ ঘন্টা হলো। রাস্তায় চারিদিকে কি জল? হ্যাঁ জল। আমি তো এখানে দিয়ে এলাম পাঁচতলা পাশে। হ্যাঁ ওদিকে যাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এটা একটি, এখান দিয়ে কিন্তু পার্কসার্কাস 7 পয়েন্ট যাওয়া যায়, তারপরেই কিন্তু শহরের সঙ্গে যে কানেক্টিভিটি তা শুরু হয়। অর্থাৎ এই যে এলাকা বাইপাস থেকে উঠে যে রাস্তা দিয়ে একেবারে পার্কসার্কাস 7 পয়েন্ট হয়ে ধর্মতলা কিংবা বিবাদীবাগ যে কোনো রাস্তার দিকেই যাওয়া যায় বালিগঞ্জের, সেই রাস্তা কিন্তু এখনো জলথইথই অবস্থা এবং পার্কসার্কাস 7 পয়েন্ট যাওয়ার যে তপসিয়ার রাস্তা সেই রাস্তা দেখতে পাচ্ছ যে যানজট সেখানে কিন্তু তুমুল আছে। সকাল থেকেই কিন্তু দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি যে জল জমার কারণে জ্যাম হয়ে রয়েছে আর এই রাস্তাও কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেনি। ব্যাহত যান চলাচল এবং বাস তো মেলা তো দুষ্করই এবং পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অ্যাভেল করতে সাধারণ মানুষের ভীষণ সমস্যা হচ্ছে। বাস স্ট্যান্ডে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু বাস মিলছে না। অন্যদিকে প্রাইভেট ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যেরকম ঘন্টার পর ঘন্টা রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ দুর্বিষহ এবং সাধারণ মানুষ রাস্তায় চলাফেরার জন্য আজকে যে সমস্ত ব্যবস্থাগুলো মাধ্যমগুলো নেবেন সেগুলোকেও কিন্তু দেখা যাচ্ছে ট্রেন, মেট্রো, বাস এবং যে সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করে তারা চলাচল করেন সেই সবগুলোই কিন্তু প্রভাবিত হয়েছে এই গতকালের বৃষ্টির জেরে। একেবারেই এই প্রাকৃতিক দুর্যোগের জেরে শহরের বিভিন্ন জায়গায় তীব্র যানজট দেখা দিয়েছে, চূড়ান্ত নাকাল হচ্ছেন শহরবাসী। ঐশী, ধন্যবাদ।